ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভাই জিবরাইল, আমি পরীক্ষার হলের মধ্যে আছি, আমার পরীক্ষা চলছে, আর তুমি সাহায্যকারী করার কে? তুমি সাহায্য করার কে? আমি তো আমার এমন কোনো রবের ইবাদত বন্দিগি করি না যে রব তার বান্দার দুঃখ দুর্দশা নিজ চোখে দেখে না। বলেন সুবহানাল্লাহ। আমি কোনো অন্ধ রবের ইবাদত বন্দিগি করি না। তিনি তো আমার সব কিছু দেখছেন, সব কিছু পর্যবেক্ষণ করছেন। সব কিছু পর্যবেক্ষণ করার পরেও যদি আমি আগুনে পড়ে যাই আর এতে যদি আমার রব খুশি হন, তাহলে আমি ইব্রাহিম একটি জান নয়, আমার প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় যদি আল্লাহ পাক একটি করে জান দেন, তাহলে আমি আমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্ত জানগুলো আল্লাহর রাহে কুরবানি করতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাও তিনি পাশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকে বসিয়ে যখন চরকায় টিপ দেওয়া হলো, আঘাত করা হলো, আঘাত করার সাথে সাথে একদম অনেক উপর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে গিয়ে আগুনের মধ্যখানে পড়ছেন। যখন তিনি মিনজানিককে যখন সুইচ দেওয়া হলো, মিনজানিকে যখন আঘাত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন পড়েছিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, রব হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট। আর আল্লাহকে যে অভিভাবক হিসাবে পেয়েছে, সে সর্বোত্তম অভিভাবক পেয়েছে, সর্বোত্তম রক্ষক পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কসম খাইলেন, বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের মূর্তিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব, এমন ব্যবস্থা গ্রহণ করব যে ব্যবস্থায় মূর্তিদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, আর মূর্তিগুলোর ব্যাপারে পরবর্তীতে তোমরা ফিরে এসে সব কিছু দেখতে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিতে থাকলেন। একদিন তার বাবা এবং তার কওমদেরকে উদ্দেশ্য করে বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং তার কওমকে বললেন, এই যে তোমরা মূর্তির সামনে পূজায় রত থাকো, তার সামনে মাথা নত করো, তার সামনে বসে বসে ইবাদত বন্দিগি করো, এইগুলোর সামনে তোমরা কেন এমনটা করো? সমস্ত মানুষ সেদিন বলল, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এভাবে ইবাদত বন্দিগি করতে দেখেছি, তাই আমরাও এইভাবে ইবাদত বন্দিগি করি। বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সবাই সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল, পথভ্রষ্টতার ভিতরে ছিল, কিন্তু এই কথা বলার পরেও তারা মানতে নারাজ, তারা এক আল্লাহকে স্বীকার করতে নারাজ, তারা আল্লাহ রব্বুল আলামিনকে মানতে চাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল, সাথী ছিল, বন্ধু বান্ধব ছিল, সবাই বলল, ইব্রাহিম চলো মেলায় যাই, যে মেলায় আমরা সবাই আমাদের ঐতিহ্যবাহী মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যাব না।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেলেন, আর সমস্ত মানুষগুলো মেলার দিকে চলে গেল। যখন সবাই চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান যে মন্দির ছিল, কেন্দ্রীয় মন্দিরের ভিতরে একটি কোণাল নিয়ে প্রবেশ করলেন। কুঠার নিয়ে প্রবেশ করে সমস্ত ছোট্ট ছোট্ট মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন, আর সেই কোরআনটাকে বড় মূর্তির কাদের মধ্যে ঝুলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা যখন ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন, বড় মূর্তিকে কিছুই করলেন না। বড় মূর্তির কাদের মধ্যে কোরআনটাকে যখন ঝুলিয়ে দিলেন, ঝুলিয়ে দেওয়ার পরে তারা যখন মেলা থেকে আসলো, আসার পরে যখন মন্দিরে ঢুকলো, ঢুকার পরে দেখলো শত শত সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে খান খান হয়ে গেছে, আর বড় মূর্তির কাঠের মধ্যে একটি কোড়াল রয়ে গেছে। এবার তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলতে লাগলো, আমাদের রবের সাথে, আমাদের উপাস্যগুলোর সাথে এত দুর্ব্যবহার, খারাপ ব্যবহার কে করলো? যে করেছে নিশ্চয়ই সে বড় জালেম। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই যে ফিসফিস করে তিনি বলেছিলেন, আমি তোমাদের মূর্তিদের ব্যবস্থা নিব, এই কথাগুলো যাদের কানে গিয়েছিল তারা সেদিন বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলতে লাগলো, আমরা এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম। এবার সমস্ত বিচারক মণ্ডলী যারা ক্ষমতাধর ছিল, সমস্ত মানুষগুলো বলল, ইব্রাহিমের নামে মার্শাল করো, ইব্রাহিমের নামে বিচার শুরু করো। সমস্ত মানুষগুলো গোল বৈঠকে বসলো, বলল, ইব্রাহিমকে ঘর থেকে ধরে নিয়ে আসো, সমস্ত মানুষের সামনে উপস্থিত করো। সমস্ত মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো। জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, তুমি কি আমাদের রবের সাথে, তুমি কি আমাদের উপাস্যগুলোর সাথে এরূপ খারাপ ব্যবহার করেছো? মূর্তিগুলোকে তুমি ভেঙ্গেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো করি নাই, ওই যে দেখেন এই যে কোঠার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, এই কোড়াল তো দেখা যায় বড় মূর্তির কাদের মধ্যে। বড় মূর্তি মনে হয় ছোট ছোট মূর্তিগুলোর উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে ভেঙে ফেলেছে, তাদেরকে ধ্বংস করে ফেলেছে। তারা বলল, কি বলো তুমি এটা? এই কথা বলার পরে সমস্ত মানুষগুলো মনে মনে ভাবলো আর চিন্তা করলো, হ্যাঁ, ইব্রাহিম তো সত্যিই কথাই বলছে, কারণ এই মূর্তিগুলোর তো কোনো ক্ষমতা নাই। তারা নিজেরা নিজেদেরকে বলতে লাগলো, আমরা নিজেরাই জালেম, আমরা কেন এমন মূর্তি, এমন উপাস্যের ইবাদত বন্দি করি যেগুলো চলতে পারে না, কিছু বলতে পারে না, নিজেদেরকে কোনো কিছুই তারা নিজেদেরকে পর্যন্ত বাঁচাইতে পারে না। আমরা এমন মূর্তির ইবাদত বন্দি কেন করি? মূর্তি যে হাঁ করেছে, তার সামনে যদি কোনো বালেক কুকুর দাঁড়িয়ে পা উঁচু করে মুখের মধ্যে যদি পেশাব করে দেয়, এই মূর্তি কুকুরের পেশাব থেকে নিজেকে পর্যন্ত বাঁচাতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত যুক্তির সামনে তারা হেরে গেল, কিন্তু হেরে গেলে তারা হার মেনে নেয় না। কারণ যারা মূর্খ আছে, মূর্খরা কখনোই জ্ঞানী ব্যক্তিদের সাথে তর্কে পারে না।
তর্কে যখন না পারে তখন গায়ের জোরে জ্ঞানীদের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে, কথা কোন ঠিক না বেঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তারা বলছে, ইব্রাহিমের যুক্তি যা মন চায় তা দেখ। নেতৃস্থানীয় ব্যক্তিগুলো দেখলো ইব্রাহিম আলাইহিস সালামের কথায় সাধারণ মানুষগুলো খুব প্রভাবিত হয়েছে, না জানি এরা ইব্রাহিমের ধর্মে দীক্ষিত হয়ে যায়। এই ভয়ে নেতৃস্থানীয় ব্যক্তিরা বলতে লাগলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের উপাস্যদের সাহায্য করো। যদি তোমরা তাদের সাহায্যকারী হতে চাও, যদি তোমরা তোমাদের মূর্তিগুলোর ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে চাও, তাহলে ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, তাকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, জেলখানায় বন্দী করা হলো। বন্দী করার পরে সমস্ত মানুষগুলো মিলে গর্ত খনন করা শুরু করল। 1-2 কিলো নয়, বর্ণনায় এসেছে, ঐতিহাসিকরা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে গর্ত খনন করা হয়েছিল এটা 8 কিলোমিটার প্রস্থ এবং দৈর্ঘ্য ছিল। বলেন নাউজুবিল্লাহ। তৎকালীন যুগে তো কোনো ভেকু ছিল না, অত্যাধুনিক কোনো মেশিন ছিল না। সমস্ত মানুষ মিলে একত্রে মিলে কাদের সাথে কাঁধ মিলিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য গর্ত করা শুরু করলো। 1-2 মাস নয়, 3 মাস গর্ত করার পরে বিশাল এক গর্ত যখন হয়ে গেল, এবার নমরুদ নির্দেশ দিল, গর্তের মধ্যে তোমরা লাকড়ি ফেলতে থাকো, লাকড়ি সংগ্রহ করতে থাকো। সমস্ত মানুষগুলো লাকড়ি সন্দেহ করা শুরু করলো। এমনকি কোনো ব্যক্তি যদি মান্যত করত যে আল্লাহ যদি আমার এই কাজটা সম্পন্ন হয়ে যায়, তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি সেই গর্তের মধ্যে লাকড়ি দান করব। বলেন নাউজুবিল্লাহ। গর্ত খনন শেষ হলো, লাকড়ি সংগ্রহ হয়ে গেল, বিশাল আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের তীব্রতা এত বেশি হলো 40 মাইল উপর দিয়েও যদি কোনো পাখি যেত, সেই পাখিটার সাথে সাথে ভুনা হয়ে আগুনের সেই অগ্নিকাণ্ডে পড়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, হাত পা বাঁধা হলো, কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারতেছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আগুনের মাঝখানে ফেলবে? তৎকালীন যুগে একজন বড় ইঞ্জিনিয়ার ছিল, নাম ছিল হাজান। এই হাজান বলল, চরকা তৈরি করো। বর্তমান আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মিনজানিক, যে মিনজানিক বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে বোম্বিং থেকে শুরু করে বিভিন্ন দিকে বিভিন্ন কিছু নিক্ষেপ করা হয়। ওই মিনজানিক ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে হাজান নামক এক ব্যক্তি তৈরি করেছিল। ওই হাজানের কথা অনুযায়ী চরকা তৈরি করা হলো। চরকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো। বসানোর পরে চরকার মধ্যে চাপ দেয়, কিন্তু সেই চরকা চলে না। এই দিক দিয়ে শয়তান একজন শুভাকাঙ্ক্ষীর বেশ ধরে এসে নমরুদকে বলছে, ও নমরুদ, চরকায় যে ইব্রাহিমকে বসিয়েছ, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে ফেলতে পারবে না, কারণ এই চরকার মধ্যে শত শত ফেরেশতারা ধরে আছে। বলেন সুবহানাল্লাহ। ও এই যে শত শত ফেরেশতারা ধরে আছে, এদেরকে কিভাবে দূর করা যাবে? এদেরকে কিভাবে এখান থেকে সরানো যাবে? কয়, তোমার এলাকায় সুন্দরী যত নারী আছে, এই নারীগুলোকে উলঙ্গ করে চরকার আশপাশে ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও। বেহায়াপনা, উলঙ্গপনা যখন ফেরেশতারা দেখবে, ওইখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কখনোই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে তো বর্তমানে বেহায়াপনা, উলঙ্গপনার মিছিল চলতেছে, অধিকার চলতেছে।
শাহবাগী এই সমস্ত নারীবাদীরা বলছে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। এই ধরনের স্লোগান কয়ে কয়ে মানুষকে বোঝাচ্ছে তারা নারী অধিকারের জন্য আন্দোলন করছে। মূলত এরা নারী অধিকারের জন্য আন্দোলন করছে না, বরঞ্চ এরা বেহায়াপনা, বেলাল্লাপনা এবং প্রতিটি এলাকায় বেশ্যাগিরিকে, প্রতিটি এলাকা আমাদের মা বোনদেরকে পতিতা বানানোর চেষ্টা করতেছে। কথা কোন ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মিনজানিকে বসানো হলো, ফেরেশতাদের দ্বারা যখন মিনজানিকে চেপে রাখা হলো, সমস্ত নারীদেরকে সেদিন উলঙ্গ অবস্থায় যখন মিনজানিকের চতুর্পাশে ছেড়ে দেওয়া হলো, তখন সমস্ত ফেরেশতারা সাথে সাথেই চলে গেল। এই যে ইব্রাহিমকে পোড়ার জন্য যে সমস্ত রমণীরা, যে সমস্ত নারীরা সেদিন ইব্রাহিমকে পোড়ানোর জন্য চরকার চতুর্পাশে, মিনজানিকের চতুর্পাশে উলঙ্গ হয়ে ঘুরেছিল, এদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হলো এবং এদেরকে ভিন্ন একটি প্রতীক দেওয়া হলো। যারা এই কাজ করেছে তাদের কপালের মধ্যে একটা একটা টিপ দেওয়া হলো। এই টিপ যে সমস্ত মহিলাদের কপালের মধ্যে থাকতো, সমস্ত মানুষ বুঝতো এরা হচ্ছে ওই সমস্ত নারী যারা ইব্রাহিমকে পোড়ানোর জন্য মিনজানিকের চতুর্পাশে উলঙ্গ হয়ে ঘুরেছিল। বলেন নাউজুবিল্লাহ। সেই টিপ কিন্তু আজকে আমাদের মুসলিম ঘরেও আছে। কথা কোন ঠিক না? মুসলিম ঘরেও আছে, মুসলমানরা এটাকে ঐতিহ্য মনে করছে। অথচ এই টিপের যে ইতিহাস, এই ইতিহাস আমাদের মা বোনরা জানে না। মনে করে টিপ দিলে সৌন্দর্য বাড়ে, টিপ দিলে কখনো সৌন্দর্য বাড়ে না, টিপ দিলে বরঞ্চ সৌন্দর্য আরো নষ্ট হয়। কথা কোন ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালামকে চরকায় বসানো হলো, সমস্ত প্রাণীকুল ফেরেশতাকুল আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল আর বলতে লাগলো, আল্লাহ আপনার খলিলকে আগুনে পোড়ানো হবে, আমরা কিভাবে আপনার খলিলকে সাহায্য করতে পারি? সমস্ত প্রাণীকুল কাঁদতেছিল, সমস্ত ফেরেশতাকুল কাঁদতেছিল, সমস্ত ফেরেশতারা, সমস্ত প্রাণীরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই আগুনকে নিবারণের জন্য চেষ্টা করেছিল। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকায় বসানো হলো, পরীক্ষা চলতেছে। এই পরীক্ষা হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরীক্ষক হয়ে তার কাছে একজন ফেরেশতা পাঠালেন। সমস্ত ফেরেশতাদের সর্দার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলছেন, হে ভাই ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করুন। আপনি যদি আমার কাছে সাহায্য প্রার্থনা করুন, তাহলে আমি আমার ডানা দিয়ে এই নমরুদের আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভাই জিবরাইল, আমি পরীক্ষার হলের মধ্যে আছি, আমার পরীক্ষা চলছে, আর তুমি সাহায্যকারী করার কে? তুমি সাহায্য করার কে? আমি তো আমার এমন কোনো রবের ইবাদত বন্দিগি করি না যে রব তার বান্দার দুঃখ দুর্দশা নিজ চোখে দেখে না। বলেন সুবহানাল্লাহ। আমি কোনো অন্ধ রবের ইবাদত বন্দিগি করি না। তিনি তো আমার সব কিছু দেখছেন, সব কিছু পর্যবেক্ষণ করছেন। সব কিছু পর্যবেক্ষণ করার পরেও যদি আমি আগুনে পড়ে যাই আর এতে যদি আমার রব খুশি হন, তাহলে আমি ইব্রাহিম একটি জান নয়, আমার প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় যদি আল্লাহ পাক একটি করে জান দেন, তাহলে আমি আমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্ত জানগুলো আল্লাহর রাহে কুরবানি করতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাও তিনি পাশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকে বসিয়ে যখন চরকায় টিপ দেওয়া হলো, আঘাত করা হলো,
আঘাত করার সাথে সাথে একদম অনেক উপর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে গিয়ে আগুনের মধ্যখানে পড়ছেন। যখন তিনি মিনজানিককে যখন সুইচ দেওয়া হলো, মিনজানিকে যখন আঘাত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন পড়েছিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, রব হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট। আর আল্লাহকে যে অভিভাবক হিসাবে পেয়েছে, সে সর্বোত্তম অভিভাবক পেয়েছে, সর্বোত্তম রক্ষক পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন, সাথে সাথে তিনি আগুনকে নির্দেশ দিলেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। আল্লাহ পাক সাথে সাথেই নির্দেশ দিলেন, হে আগুন, তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। কয় কেমন শীতল? যেন ইব্রাহিম বরফ হয়ে যায় এমন শীতল নয়, শান্তিদায়ক শীতল। এসির বাতাসের ভিতরে যখন কোনো ব্যক্তি ঢোকার সাথে সাথে শরীরের সাথে সাথে কলিজাটাও ঠান্ডা হয়ে যায়, তেমনিভাবে আমার ইব্রাহিমের জন্য তুমি এমন শীতল, এমন আরামদায়ক শীতল হয়ে যাও, শরীরের পাশাপাশি আমার ইব্রাহিমের জন্য কলিজাটাও ঠান্ডা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন তিনি নিক্ষেপিত হলেন, আগুনের মধ্যে চলতেছেন ফিরতেছেন, আল্লাহ পাক সেই আগুনের অগ্নিকাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান বানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ফুলের বাগানে ঘুরতেছে ফিরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করলেন, সেখানে তিনি পানি পান করেন, ফল খান, সব কিছু করেন। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা অত্যন্ত কান্নাকাটি করেছিলেন। তার একমাত্র সন্তান, যে সন্তানকে অনেক কষ্ট করে তিনি জন্ম দিয়েছেন, গত সপ্তাহে আপনারা শুনেছেন কি পরিমাণ কষ্ট তিনি করেছেন। মা তো মাই হয়, মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসারও তুলনা হয় না, কথা কোন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, বাবা ইব্রাহিম, শত শত অনেক দূরত্ব হওয়া সত্ত্বেও, অনেক দূরে থাকা সত্ত্বেও আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছে দিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার মা, আপনি যদি আমাকে দেখতে চান তাহলে আপনি আগুনের ভিতরে প্রবেশ করেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন আগুনের মধ্যে প্রবেশ করতে চাইলেন, আল্লাহ পাক আগুনের মাঝখান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের জন্য একটা রাস্তার ব্যবস্থা করে দিলেন। মা পুত্র একসাথে আগুনের ভিতরে রইলেন। এদিক দিয়ে ফিরআউন তার মন্ত্রী পরিষদ নিয়ে ছাদের মধ্যে বসে বসে এই দৃশ্য যখন দেখছিল, অত্যন্ত রাগে ফেটে পড়লো, ক্রোধে ফেটে পড়লো, আর বলল, হে আগুন, সারা জীবন তোর পূজা করলাম, সারা জীবন তোকে ভোগ দিলাম, আজকে আমার চিরশত্রু ইব্রাহিমকে তুই পুড়াইতে পারতেছিস না কেন? তোর কি দাহ্য শক্তি নষ্ট হয়ে গেছে? পোড়ানোর ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? সাথে সাথে আগুনের জবান খুলে গেল। আগুন বলল, হে আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন নমরুদ, আমার দাহ্য শক্তি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? তুই আইসা দেখ, তোর গোটা মন্ত্রী পরিষদ আইসে দেখ, তুই যদি আসিস তোকে সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমি জ্বালিয়ে দিতে পারবো, কিন্তু আল্লাহর বন্ধু ইব্রাহিমের একটি পশম পর্যন্ত আমি পোড়াতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর মালিক একমাত্র কে?
সব কিছু একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বান্দার জন্য আগুনকে ফুলের বাগানেও পরিণত করতে পারেন, আবার ফুলের বাগানকে আল্লাহ পাক ধ্বংস করে জাহান্নাম বানিয়ে দিতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন এই অগ্নিকাণ্ডে ছিলেন। 40 দিন এত সুখে সমৃদ্ধিতে ছিলেন। সারা জীবন তিনি বলতেন যে 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, এই 40 দিন এত সুখে সমৃদ্ধিতে আমার কেটেছে, গোটা জীবনের মধ্যে আমি এত সুখ সমৃদ্ধি কখনো পাই নাই। বলেন সুবহানাল্লাহ।